আমাদের আজকের টপিক হলো পার্টস অফ স্পিচ। বাক্যের বিভিন্ন অংশকে পার্টস অফ স্পিচ বলে। এখানে আমি একটি বাক্য লিখে রেখেছি, সেটি হলো তিহাম প্লেস ফুটবল এভরিডে। এখানে প্রত্যেকটি ওয়ার্ডের নিচে আলাদা আলাদা করে আন্ডারলাইন করা আছে। এখানে প্রত্যেকটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সাধারণত 8 রকমের হয়ে থাকে। সেগুলো হলো নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই সব ধরনগুলোর ব্যাপারে আমরা এক একটি করে বিস্তারিত জানব। প্রথমেই আসি নাউন। কোনো কিছুর নামকে নাউন বলে। এক্সাম্পল: টাইগার, ঢাকা, ফারহান, স্কাই, চেয়ার। এগুলো প্রত্যেকটি এক একটি নাম। ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অনুভূতি, প্রাকৃতিক জিনিস ইত্যাদির নাম সবই কিন্তু নাউন। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এগুলো আরো ক্লিয়ার করব। হি গোজ টু হিজ সিস্টার্স রুম। এখানে সিস্টার্স এবং রুম। শি লাভস চকোলেট। এখানে চকোলেট একটি নাম। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা, ক্যাপিটাল এবং বাংলাদেশ তিনটি নাম। এরপর আসা যাক প্রোনাউনে। প্রোনাউন যে শব্দ নামের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। এক্সাম্পল: জারিফ ইজ এ বয়, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে প্রথম বাক্যে লিখা আছে জারিফ ইজ এ বয়। এর পরের বাক্যে সেটাও আমরা জারিফ সম্বন্ধে লিখেছি, তাই আমরা দ্বিতীয়বার নামটি না ব্যবহার করে তার পরিবর্তে হি ব্যবহার করছি। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে হি মানে জারিফকে নির্দেশ করে, তাহলে এখানে হি হলো প্রোনাউন। এর পরের বাক্যে দেখা গেছে আফিয়া ইজ এ গার্ল, শি লিভস ইন ফেনী। এখানে শি দ্বারা আফিয়াকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা আফিয়া নামের পরিবর্তে শি লিখেছি। মি, হিম, হার, আস, হিজ, দেয়ার, ইটস ইত্যাদি এগুলো সবই এক একটি প্রোনাউন। আরো অনেক ধরনের প্রোনাউন রয়েছে। এরপর ভার্ব। এটি ইংলিশ গ্রামারের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। কোনো কিছু করা বা হওয়াকে ভার্ব বলে। এক্সাম্পল: আই ইট রাইস। এখানে ইট বলতে খাওয়াকে বোঝানো হয়েছে। খাওয়া মানে কোনো কিছু করাকে নির্দেশ করে। দ্বিতীয় নম্বরে আছে মাইশা গো টু স্কুল। এখানে গো বলতে কোথাও যাওয়াকে বোঝানো হয়েছে, সেটিও কোনো কিছু করাকে নির্দেশ করে। এরপর আসো টাইম অনুসারে ভার্বের রূপ পরিবর্তিত হয়। দ্বিতীয়ত পার্সন অনুসারে ভার্ব পরিবর্তিত হয়। তাহলে আমরা ভার্বের সাথে অ্যাস যুক্ত করব। কয়েকটি এক্সাম্পল দেখি। শি লাভস হার মাদার। এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। এরপরে হি ইজ অ্যা স্টুডেন্ট। এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব। তারপর দে আর স্টুডেন্ট। এখানে এটাও কিন্তু থার্ড পার্সন, অর্থাৎ এখানে প্লুরাল নাম্বার বোঝাচ্ছে, একের অধিক। তাহলে দে থাকলে আমরা আর লিখব, আর যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা ইজ লিখব। এর পরেরটা নাহিদ ব্রোক দ্য গ্লাস, যেটা আমি একটু আগেই বলেছিলাম। এবার আসি অ্যাডজেক্টিভ। যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। কয়েকটি উদাহরণ দেখি। সাদমান ইজ এ গুড পারসন। এখানে নাউন বা প্রনাউন, অর্থাৎ এখানে নাউন অর্থাৎ কি, সাদমানের ব্যাপারে বলা হয়েছে গুড, তাই এটি অ্যাডজেক্টিভ। এরপরটা রায়হান ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে ইন্টেলিজেন্ট কিন্তু রায়হানকে বলা হয়েছে, তাই এটি একটি অ্যাডজেক্টিভ। মিস্টার ইসলাম ইজ অনেস্ট। তাহলে এখানে অনেস্ট বলতে মিস্টার ইসলামের একটি গুণ বোঝানো হয়েছে। ডার্টি, ফেক, গ্রিডি, হরিবল এগুলো সবগুলোই এক একটি অ্যাডজেক্টিভ। এরপর আসি অ্যাডভার্ব। যে ওয়ার্ড কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের সম্পর্কে কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। যেমন ফাস্ট, ভেরি, স্লোলি, রেগুলারলি, মাচ, নিয়ারলি, পার্সোনালি এটসেট্রা। সাধারণত ভার্বের সাথে অ্যালওয়াই যুক্ত হয়। বেশিরভাগ অ্যাডভার্বের ক্ষেত্রেই ভার্বের সাথে আমরা দেখব অ্যালওয়াই যুক্ত আছে।
এখন ফাস্ট অর্থাৎ কি? দ্রুত। তাহলে এটি ভার্ব বা অ্যাডজেক্টিভের ব্যাপারে কোনো একটি কিছু বোঝানো হয়েছে। ফাস্ট অর্থাৎ দ্রুত, এখানে ভার্ব বা অ্যাডজেক্টিভের ব্যাপারে বলা হয়েছে। ভেরি স্লোলি অর্থাৎ ধীরে, এটি কিন্তু ভার্ব বা অ্যাডজেক্টিভের কোনো একটি বিষয়ে বলা হয়েছে। রেগুলারলি, মাচ, আরও অনেক কিছুই আছে। এরপর আমরা দেখব প্রিপোজিশন। প্রিপোজিশন যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে, অন্য কোনো ওয়ার্ডের সাথে এর সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। তাহলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে, অন্য কোনো ওয়ার্ডের সাথে এর সম্পর্ক বুঝিয়ে দেয়, এই ধরনের কি কি আছে আমরা দেখব। যেমন বাই, অন, ইট, টু, ফর, ফ্রম, অ্যাট, উইথ, ইনটু, অফ ইত্যাদি। এগুলো সবগুলো এক একটি প্রিপোজিশন। উদাহরণ প্রথমটিতে আমরা দেখতে পাই আই লিভ ইন ফেনী। এখানে ইনটি আমাদের নাউনের পূর্বে বসে লিভের সাথে নাউনের একটি সম্পর্ক তৈরি করেছে। এর পরেরটা দেখি, দ্য কালার অফ দ্য কার ইজ রেড। তাহলে কার আমাদের কি? নাউন। এর পূর্বে বসেছে কি? অফ কালারের সাথে এবং কারের সাথে একটি সম্পর্ক তৈরি করেছে। কনজাংশন যে ওয়ার্ড সেন্টেন্সকে একত্রে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট, অর, এটসেট্রা। এগুলো সেন্টেন্সকে একত্রে যুক্ত করে। এখানে আমরা দেখব হি ইজ ফানি অ্যান্ড কাইন্ড হার্টেড। এখানে বলা হয়েছে হি ইজ ফানি অ্যান্ড কাইন্ড হার্টেড, অর্থাৎ অ্যান্ড দ্বারা হি এর দুটি দিক বোঝানো হয়েছে। একটি হলো ফানি, একটি হলো কাইন্ড হার্টেড, অর্থাৎ দুটিকে একসাথে করেছে। তারপরটি আই লাভ হিম বিকজ হি ইজ এ গুড পারসন। এখানে বিকজ এই দুটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করেছে। ইন্টারজেকশন এটি হলো সর্বশেষ। যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন এলাস, হুররে, হুশ ও সাধারণত ওয়ার্ডের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসাতে হয়, তাহলে আমরা এগুলোকে ইন্টারজেকশন বলে ধরে নিতে পারি। এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে, যেমন ওয়াও, দ্য ড্রেস ইজ সো নাইস, এলাস, দ্য রেইন ডিস্ট্রয় এভরিথিং। তাহলে এখানে আমাদের ইন্টারজেকশন কোনটি? ওয়াও এবং এলাস, কারণ এগুলোর শেষে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব